মা দোয়া করব আল্লাহ যেন তিনার হায়াতকে যতদিন দুনিয়াতে রেখেছে আল্লাহ যেন সহি সালামত রাখে এবং আল্লাহ তাআলা মরার পরে যেন ভালো যেটা স্থান সেই স্থানটা যেন আমার চাচাকে আল্লাহ দেয়। আল্লাহ আমরা যখন মরব তখন আমরা ওই স্থানটাই জায়গা করে দিও। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহ কবুল করেন। একজন ভাই আমার চাচা দান, উনি 1000 টাকা দান করলেন। ছোট্ট একটা কি ছেলে নাকি একজন 100 টাকা দিয়ে গেলেন। এবার ভাই তাড়াতাড়ি করুন। কোন ভাই আমার বেশি না, আপনাদের কাছে 10,000 5,000 2,000 1,000 করে টাকা চেয়েছি, এটা খুব অল্প টাকা। আরো অন্য জায়গাতে 20,000 15,000 হ্যাঁ 21,000 20,000 করে টাকা চেয়েছি, আলহামদুলিল্লাহ পেয়েছি। তবে এখানে কোন আল্লাহর বান্দা এরকম আছে যে টাকা হয়তো 20,000 কিংবা 10,000 কিংবা 15,000 এরকম দিতে পারবে, এখানে লোক আছে আমার জানা আছে। তবে আপনাদের কাছে এটা আমার অনুরোধ, যে ভাইগুলো এসেছেন হয়তো আপনি কোন একটা ইরাদা নিয়ে এসেছেন, উদ্দেশ্য নিয়ে এসেছেন, যে উদ্দেশ্যটা হবে যে আমি কিছু মাদ্রাসায় দান করব, ঈদগাহে দান করব, তাহলে ভাই আপনারা দেরি না করে একটু চটচট করে আমার হাতে দিয়ে দেন। আপনাদের জন্য দোয়াও হবে, সঙ্গে সঙ্গে আপনার মনের উদ্দেশ্যটা পূরণ হবে। আমি এই গ্রামের মা বোনদেরকে বলছি, সঙ্গে সঙ্গে বাইরে থেকে যারা এসেছেন তাদেরকেও বলছি, আপনাদের ওখানে চাদর যাচ্ছে কিংবা চলে গেছে, চাদর গেছে, চাদর চলে গেছে, কালেকশন চলছে। এই কি বলছে আপনার মারা আপনাদের ওই চাদর যে যেটা পারবেন, জি যে যেটা পারবেন একটু চাঁদা আপনারা দিয়ে পাঠান। আপনাদের জন্য মন খুলে ইনশাআল্লাহ দোয়া করব। তার মাঝে আর একজনকে আমার হাতে 100 টাকা দিল, ছোট বাচ্চা একটা। আয় আল্লাহ তুমি ছোট বাচ্চাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো, আল্লাহ ভালো একজন যোগ্য ছেলে বানায়ো, আলেম বানায়ো, আয় আল্লাহ হাফেজ বানায়ো। ভাই আমার গত রাতের আগের রাত আল্লাহর কসম বলছি, যেই সব ভাইয়েরা ওখানে ছিল ওই ভাইয়েরা বলবে কিংবা দেখতে পারবেন ভিডিওতে, যদি ওরকম কোনো ভিডিও হয়ে থাকে দেখতে পাবেন, তাহলে ওই সেদিন মায়েরা আমার 5 খানা এই গলার চেন গুলো চাঁদে 4 ভরি 5 ভরি ওজনের 3 ভরি ওজনের 5 খানা নিয়ে এসে হাজির করলো। আমি বললাম মা কোন একজন এরকম মা আছো রে, কোন একজন আল্লাহর প্রিয় বান্দি আছো, যে আল্লাহর প্রিয় বান্দিটা জান্নাতে গয়না পরার কারণে একটা কোন মা নাকের নাক মাছি খুলে দেবে রে মা। 5 মিনিটও হয় নাই, আল্লাহর কসম বলছি, আল্লাহ গাওয়া এ যুবকের দল, ওখানকার মানুষেরা গাওয়া, চ্যানেল ওয়ালাও ছিলেন ওখানে, তারাও গাওয়া নাকমাছিটা নিয়ে এসে হাজির করে দিল। আল্লাহর বান্দে এখনো দুনিয়াতে আছে যারা আল্লাহর জান্নাতের গয়না নেওয়ার আশা করে। আপনাদের বলছি বন্ধু, আল্লাহর বান্দা কখনো চাঁদের গয়না হাতে দিও না, চুরি করে চুরি নিয়ে এসে চুরি হাতে দিও না, বালা হাতে পরিও না। আল্লাহ যাদের মরদদেরকে জান্নাতের ভেতরে নিয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা কোনদিন চাঁদি তোমরা হাতে দাও নাই, কুচুরি হাতে দাও নাই, বালা হাতে দাও নাই, এটাকে তোমরা হারাম মনে করেছিলে, আমি আল্লাহ তোদের জন্য হারাম করেছিলাম, তাই তুমি মেনেছিলে। আয় 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 আয়, আমি আল্লাহ তোদের হাতে চুরি পিনিয়ে দিই। হীরা আর মতি, হীরা আর মতি, সোনা চাঁদি নয়, হীরা মতির চুরি গুলোকে আল্লাহ তৈরি করিয়ে ওই মানুষদের হাতে পরিয়ে দেবে। আর চুরি পিঁধে পিঁধে 60 গজ লম্বা মানুষ, আদমের সন্তান, আদমের সমান হয়ে সব জান্নাতের ভিতরে ঢুকবে। একবার বলেন সুবহানাল্লাহ, ভাই সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ মেয়েদের পক্ষ থেকে 7,180 টাকা দান এসেছে। একজনকে ছেলে আমার হাতে 500 টাকা দিল, একজনকে 100 টাকা দিয়েছে, আর একজনকে আমার হাতে মাশাআল্লাহ 500 টাকা দান করলো। আয় মাওলা তোমার বান্দা এরাকে 500 টাকা দিল,
একজন 500 টাকা দিয়েছে, কয়জন 100 করে টাকা দিয়েছে। আল্লাহ রে, তোমার কাছে কানতি মিনতি করে বলছি রে মাওলা, যারা দানগুলো করলো, এই আল্লাহ আমি এদের কিছু করতে পারবো না, এদের কোনো সাহায্য দিতে পারবো না। আল্লাহ যারা যে উদ্দেশ্যে দান করেছে, মেয়েরা যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো ওহে রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। এদের জন্য খোদায় আমি, এদের জন্য খোদায় আমি করে মোনাজাত, দানকারীরাকে দিও খোদা, দিও গো নাজাত। মাশাআল্লাহ, আমার এটা ভাই, ও দিলেন 1000, ভাবি দিলেন 500 টাকা, দুজন মিলে করলেন 1500 টাকা। আবার আল্লাহ বলছে, এ আমার বান্দারা, তোমরা যখন ভাই বোনে তোমার আব্বার জমি ভাগ করবে, 3 কাঠা জমি যদি থাকে তো তবে তুমি 2 কাঠা নিও। তুমি একটা ভাই আর তোমার একটা বোন আছে, তোমার বোনটাকে 1 কাঠা দিও। 3 কাঠা জমি হলে 2 কাঠা তোমার, 1 কাঠা তোমার বোনটা। কিন্তু ভাই বোনের হক মারা ভাইয়েরা দুনিয়াতে অনেক রাক্ষস জন্মেছে, ওরা কুমির জন্মেছে। এই রাক্ষসরা, এই কুমিরেরা বোনটাকে ভাগ দিতে চায় না। যে বাপ করে গেল তোমাকে এত বড়টা থিয়ে দেখাইছে, এত বড়টা থিয়ে, আর তোমাকে লালন পালন করে আজ বিয়া দিয়া, মাশাআল্লাহ, এটা আমার ভাই হলো। ওই মুঞ্জুকে যেটাকে ছাইতন টোলানা কি বলছে, ওখান থেকে এসে আসার পরে 200 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর একজন ভাই যার কথা বললাম, যে মেয়েদের একটা হিস্সা, ছেলেদের 2টা, তো ভাই ভাই তার কারণে 1000 টাকা, আর ও যে 1 ভাগ তার কারণে 500 টাকা, তাহলে 3 5 1500 টাকা। ভাগটা ঠিক আছে কিনা? আজ ভাই ভাগটা ঠিক আছে? এই কথাই বলে না, এরা মুখ নাই নাকি? হ্যাঁ, এই ছেলেটাকে জি আছে, যে তাহলে রাহান মাদ্রাসায় পড়ছে ছেলেটা, তো তাহলে দেখো যে মৌলানা তো চিল্লাইছে, তো আমিও কি চিল্লাই? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আর একজন 500 টাকা কে দিলেন? জি 600, একজন দিই, মাশাআল্লাহ 600 টাকা দান করেছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমার ভাই ভাই ভাবি মিলিয়া জ্বলিয়া 600 টাকা দান দিল ঈদগাহার লাগিয়া। এহ দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দে রে খোদা জীবনের ভল। তাকে যদি বান্দা তোমার কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। আর একজনকে জানো এ প্যান্ডেল হইতে 600 টাকা দান দিল ঈদগাহ ময়দানে দে। ঈদগাহে দিল ভাই 600 দান, বাঁচাইয়া নিও খোদা ইজ্জত সম্মান, ইজ্জত সম্মানে খোদা বাঁচাইয়া রাখিবি। মরার পরে আল্লাহ তুমি জান্নাত দানিবি। আমিন, আল্লাহুম্মা আমিন। এই গ্রামের আমার ভাতিজারাকে বলবো, এই গ্রামের আমার চাচারাকে বলবো, মামারাকে বলবো, ভাইরাকে বলবো, যদি আপনারা দান না দিয়ে থাকেন তাহলে দানগুলোকে তাড়াতাড়ি নিয়ে এসে হাজির করুন। সময় আমার শেষের দিকে, জি খুব তাড়াতাড়ি করে হাজির করে দেন। আর না হলে পরে তখন বলবেন যে মাওলানা কি বলছে যে চান্দা তোলা হলো না, টাকা ওঠা হলো না, এরকম বলা বলে করিয়েন না। যারা বাড়িতে আছেন না, খাদ্যের ব্যবস্থা আছেন, খাওয়াতে ব্যস্ত আছেন, আপনার কি বলছে আপনার মেহমানের পিছনে ব্যস্ত আছেন, সেগুলোকে ছেড়ে দিয়ে ধড়ফড় করে দানটা যেটা দেওয়ার সেটা দিয়ে ফেলুন। আর না হলে সময় পেরিয়ে যাওয়ার পরে আর হবে না। তো ভাই আপনারা কিছু কিছু দিবেন না, 100 ঈদগাহের জন্য 1 ব্যাগ সিমেন্ট মাটি, কিছু বালি, কিছু টাকা, কিছু ধান, কিছু চাল, কিছু মাকই ভুট্টা, এগুলো কিছু দিবেন না আপনারা?
যদি বলেন যে মৌলানা আমরা সব দিয়ে দিয়েছি তাহলে কোনো ব্যাপার নেই, আর যদি দিতে চান তাহলে তাড়াতাড়ি করো আর আমার হাতে দিয়ে যান। পাওয়ারটা কমে যাবে একটু মনে হয় লাইনে ডিস্টার্ব করছে নাকি। তো ভাই আমি এই কথাই বলছি আপনাকে যে যদি ভবিষ্যতের কথা আপনারা দিতে চান তাহলে তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমি একটু বক্তব্যের দিকে বাড়ি, যেহেতু আমি আপনাদের সামনে যে কটা বক্তব্য রেখেছি আলহামদুলিল্লাহ আরো এরকম সুন্দর মা বাপের জন্য হাদিস এবং কোরআন থেকে আলোচনা আছে। আমি আলোচনাটা আরো হয়তো একটু করে দেব এটা আশা রাখছি। কিন্তু বন্ধু আপনাদের দানের সংখ্যাটা, দানের সিলসিলাটা আপনার চুপচাপ বসে না থেকে কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 4000, 5000 আপনার দানটা দিয়ে দেন। তারপরে ধৈর্য ধরে বসুন, ইনশাআল্লাহ পেতে থাকবেন, হতে থাকবে, দিতেই থাকবো। মাশাআল্লাহ। ছোট্ট ছেলে বাড়ি কোথায়? এখানে আর 100 টাকা দাও নাই, যাও তুমি। হ্যাঁ দুবার আসবেন। হ্যাঁ ডরালছে ছেলেটা যে 100 টাকা। নাম কি তোমার? আজিমউদ্দিন। আজিমউদ্দিন, আজিম শব্দটার মানে হইল আইন জ ইয়া মিম, আজিম। এই আজিম শব্দটার মানে হচ্ছে বড়, আর দিন মানে দিন ধর্ম, যেটা ইসলাম দিন। তাহলে কি দিনের বড়, জি তাহলে এর দ্বারাতে দিনের বড় কাজ হবে, এরকম একটা আছে জি। এখন থেকে ছোট্ট ছেলে তবু 100 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ। আর একজন ছোট্ট ছেলে কি বলছে যে 200 টাকা দান করেছে, নাকি বড় লোক দান করেছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। যে নিয়তে দিয়ে উদ্দেশ্য করে আছে দান, যে নিয়তে যে উদ্দেশ্য করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো ও হে রহমান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মেটাইয়া দাও খোদা মনের বাসনা। ভাই আমার কে জানা ছিল পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল, এই দান খোদা তুমি করো কবল, মিটাইয়া দাও খোদা জীবনের ভুল। থাকে যদি তোর বান্দারা কোনো বিপদে এ বাঁচাইয়া নিও খোদা তুমি নিজ রহমতে। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, দানকারীরা কে আল্লাহ তুমি দিও হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই সামনে থেকে একটা ব্যাগ সিমেন্ট মাটি দিবেন, বাইরের লোক একটা মাঠ সিমেন্ট মাটি দিবেন, একটা ব্যাগ এরকম কেউ একটা হাত করে দেখাবেন। মাওলানা আমি 1 ব্যাগ সিমেন্ট মাটি দেবো, আমার নামটা লেখেন। জি ভাই দেবেন কেউ? জি ধান সিমেন্ট মাটি যদি কেউ দিতে চান তো একটা হাত করে দেখালেন না কে ভাই? মাশাআল্লাহ। কয় ব্যাগ? 2 1 ওই যে ওখানে করে কে দিবে এটা রাখেন তো বাবু। 2900 টাকা কোথা থেকে? আচ্ছা এই আপনাদের প্যান্ডেল থেকে মাত্র 2900 টাকা এসেছে যে, তাহলে যতটা লোক আছে 100 করে টাকা দিলে কমসে কম 10,000 হবে। সেখানে এসে 3000 না 2900 টাকা। আল্লাহ তুমি তাকে কবুল করো, যেই নিয়তে দিয়েছ আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রাফিক বাবজি ওই যে ওই সিমেন্ট মাটিটা লেখেন একটু, এক ব্যাগ সিমেন্ট মাটি দিবে। হ্যাঁ 1 ব্যাগ এসেছে। আরো কোন একজন ভাই আলহামদুলিল্লাহ সামনে থেকে জোড়া হন তো, যে মাওলানা আমারও 1 ব্যাগ, আমি বাইরের লোক অথচ 1 ব্যাগ সিমেন্ট মাটি দেবো, এটা আমার নামটা লেখেন, আপনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই দানটাকে কবুল করে আপনাকে বেমার আজাব থেকে বাঁচায়। আল্লাহ যেন আপনাকে সুখে শান্তিতে রাখে। আল্লাহ যেন আপনাকে আপনার মা বাপকে কবরে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ যেন সুখে শান্তিতে রাখে, জান্নাত দেয়। তো আসুন কোন ভাই যদি এরকম থাকে 1 ব্যাগ মাশাআল্লাহ বাড়ি। আচ্ছা আলোচনা তো আচ্ছা 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 চাঁদ দিয়েছেন, চাঁদা আপনি দিয়েছে বাবজি। আবার মা বাবার জন্য 1 ব্যাগ সিমেন্ট মাটি দিলেন। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? আমরা বাড়ি ওখানে যে দাস থেকে শুনুন। আল্লাহ আমলা বাড়ির ছেলে ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল ঈদগাহের লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়
দয়া যে করিয়া বিপদ আপদ হতে খোদা নিও বাঁচাইয়া এর জন্য খোদায় আমি করি মোনাজাত এই ভাইকে দিও খোদা তুমি নাজাত আরো একই ভাই মাতা পিতার জন্যতে একটা ব্যাগে সিমেন্ট দিল ঈদগাহের জন্যতে ঈদগাহের জন্য দিল এক ব্যাগ সিমেন্ট মাটি দান মাতা এবং পিতাকে দিও জান্নাত আদান জান্নাত আদানে দিও মাতা ও পিতাকে ছেলেটাকে রাখিও আল্লাহ সুখ শান্তিতে আমিন ও আমিন আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন সামনে থেকে আরেকটা কোনো ভাই জোড়া হওয়ার জন্য খালাকনাকুম আজওয়াজা আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের জোড়া আছে তাহলে ভাই একটা ব্যাগ সিমেন্ট মাটির জোড়া ভাই দিবেন সামনে থেকে দু জোড়া এক জোড়া মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমার একজন ভাই সামনে থেকে বলছে আমি 2 ব্যাগ দেব তো ভাই 2 ব্যাগ ওই বাবজি ও বাবজি গুনাহ আছে 2 ব্যাগ সিমেন্ট মাটি বলছে ভাই দিবে নামটা লেখেন প্যান্ডেল থেকে মহিলা প্যান্ডেল থেকে মোটামুটি কিছু টাকা এসেছে আর একজন বেনামি 2000 টাকা আর একজন বেনামিতে 2000 টাকা দিয়েছে আর 2 ব্যাগ সিমেন্ট কে কইলে তার সাথে আমি একটা কথা বলেছিলাম কথাটা হলো যে কালকে না পরশুদিন ওই কি বলছে বানিয়াডোলে 5 খান এসেছিল আমি বললাম যে কোনো মা যদি এরকম থাকো তাহলে আজকেও একটা প্রমাণ করান যে আমরাও ইনশাআল্লাহ ঈদগাহে দান দিয়ে জান্নাতে গয়না পরবো তার কারণে একজন মা গলা থেকে দেখেন 3 ভরি পাক্কা তার বেশি হতে পারে কম হবে না তাহলে এটা খুব ছোট মনে করিয়েন না গলা থেকে খুলতে যে কেমন দিলটা করছিল সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আল্লাহ বলছেন ফের আবার লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ইয়া আল্লাহ বলছেন বান্দা তোমরা ওই জিনিসটা দান করো যেটা তোমাদের মহব্বতের চাহিদা বেশি আছে যেটা তোমাদের মহব্বত বেশি আছে যেটা তোমার সবচেয়ে ভালোবাসা ধন দৌলত ওটাকেই তোমরা আল্লাহর পথে দান করো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম পৃথিবীর মানুষ প্যান্ডেলের মানুষ আজকে দান দেবে না আজকে দান করবে না আল্লাহ বলছেন আমি ওটাও জানি যে তোমরা কোন দানটা করছো ভালোটা করছো মন্দটা করছো করছো না করো না আল্লাহ বলছেন যে আমি সেটাও তোমাদের জানি তোমরা কি করছো তাই একজন মহিলা একজন আমার মা সুন্দর একটা হার দিয়ে পাঠাচ্ছেন মাশাআল্লাহ একজন 200 টাকা দিয়েছেন একজন 2000 টাকা দিয়েছেন কি আরেকজন 500 টাকা আমার হাতে দান দিল আল্লাহ রাব্বুল আলামিন কিছু দান 7000 মতো আগে পাঠিয়েছিল 3000 মতো পরে দিয়েছে সঙ্গে সঙ্গে কোন আমার একজন মা মাওলা রে জানি না একখানা হার দিয়ে পাঠিয়েছে গলা খালি করেছে আয় আল্লাহ তোর ওই বান্দির জন্য দোয়া করছে রে মাওলা তোর ওই বান্দিকে সুখে শান্তিতে রাখিও বেমার আজার থেকে বাঁচাও ইমানের হালাতে রাখিও মরার পরে মাওলা রে তুমি জান্নাত নসিব করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন জানা মতে এক ভাই এখানকারই একটা ব্যাগ সিমেন্ট মাটি আমার এই ভাই 2 ব্যাগ সিমেন্ট মাটি তাহলে চতুর্থ নম্বরে যে নামাজগুলো জোহরে 4 রাকাত আসরে 4 রাকাত আবার এশাতে 4 রাকাত 4 রাকাতের নামাজগুলো বেশি তার কারণে 4 নম্বরে কোন একটা ভাই এক ব্যাগ সিমেন্ট মাটি দেওয়ার জন্য আল্লাহর দেওয়া হাতটাকে উঠিয়ে বলবেন
মাওলানা একটা ব্যাগ আমি দেবো ইনশাআল্লাহ। একটা ব্যাগ ডান হতে বাম হতে। ভাই একটা মানুষ একটু বলুন তো দেখি যে এক ব্যাগ আমি দেবো মাওলানা, আমার জন্য একটু দোয়া করেন। কোন ভাই দেবেন? আল্লাহর ওয়াস্তে এক ব্যাগ যে ভাই বলবেন আমি দেবো, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই একটা ব্যাগ দেওয়ার কারণে আল্লাহ আপনাকে কত ব্যাগ সাহায্য করবে সেটা আল্লাহ ভালো জানে। জি ভাই। আচ্ছা মা বোনদেরকে বলছি, মা বোন, কোন একজন মা আমার হাতে একটা হার দিয়ে পটিয়েছে, কোন বোন কি আর এক জোড়াটা আংটি হোক অথবা নাকের নাকমাছি হোক, কানের দুল হোক, হাতের চুড়ি হোক দিয়ে পাঠাবে মা? হ্যাঁ, বলতে ভুলে গেছি, বানিয়াডোলের মাটিতে দুইজন মহিলা মোটা মোটা হাতের চুড়িগুলো দু জোড়া দিয়ে পাঠালো। তখন কিন্তু আর একটু আমাকে খুব একটা যেন কেমন লাগলো, আহারে হাতের থেকে এরকম ভাবে খুলে খুলে পাঠিয়ে দিল। মা বোনদেরকে বললাম, মা রে তোমরা চিন্তা করিও না যে তোমাদের হাতটা আল্লাহ খালি রাখবে, ইনশাআল্লাহ দুনিয়াতে তোমার কোনো না কোনো ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে তুমি যদি আজ দুনিয়াতে না পাও, মা রে মরার পরে আল্লাহ তোমাকে অবশ্যই দেবে। আল্লাহর কাছে আশা রাখো, আল্লাহ তোমাকে গয়না পরাবে। হাতের চুড়িগুলো মোটা মোটা চুড়ি খুলে দিয়ে পাঠিয়ে দিল দুই জোড়া, দুই জোড়া। একজন বলছে যে মাওলানা আমার স্বামী কিছুদিন হলো মারা গেছে, আমার স্বামী থাকলে চুরিগুলো দেখতো, তো আমার স্বামী তো আর নাই, দেখবে কেটা, তাই স্বামীর নামে আমি চুরি দুটো দিয়ে দিলাম। ইনশাআল্লাহ একদিন না একদিন আমিও আমার এই হাতে চুরি পরতে পাবো। আল্লাহ যেন আমাকে চুরি পরায়, আমার স্বামীটাকে যেন আল্লাহ জান্নাত দেয়। তাহলে মা কেউ আছে একটা? আমাদের গ্রামে একটা ছেলে সোলেম আরো 3000 টাকা দিবে। চাচার কামাই দেখো চাচা। ঠিক আছে বাছা, তো আমার এই চাচা সলিম 3100 টাকা, 100 টাকা নগদ, 3000 টাকা বাকি। হ্যাঁ ইনশাআল্লাহ ছেলেটা যদিও অন্ধ, দুই চোখের অন্ধ, বড় হয়ে অন্ধ হলো, আমার চোখের সামনে অন্ধ হলো, একটা বেমার হয়েছিল, সেই বেমারটাতে আল্লাহ তার চোখ দুটোকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ তুমি যদি চোখ ছিনাতে পেরেছো, এটাও ক্ষমতা আছে আল্লাহ তোমার দিয়ে দেওয়ারও। আল্লাহ তুমি যদি একে দুনিয়াতে চোখ না দাও, আয় আল্লাহ তবে তুমি তাকে সহি সালামতে রাখিও। আয় আল্লাহ ছেলেটাকে আয় আল্লাহ তুমি জ্ঞান গরিমে ভালো দিয়ে আয় আল্লাহ তুমি তাকে দুনিয়াতে রাখিও, বড্ড কোনো বিপদে ফেলিও না মাওলা। আহারে হায়রে চোখ রে, চোখ যার নাই তাকে একবার জিজ্ঞেস করো। এই ভাই কি চোখের মর্যাদা! ইব্রাহিম বাপায়ের নামে, আহা গরিব মানুষ, গরিব মানুষ, নিহত গরিব মানুষ, না খাটলে খেতে পায় না, সেই মানুষটাও 500 খানা টাকা মওলাই করে। আয় আল্লাহ কয়েকজন বান্দা তোমার মিলিয়া জ্বলিয়া কিছু কিছু দান দিল ঈদগাহের লাগিয়া, এ দান খোদা তুমি করো হে কবুল। ওদিকে আছে 10টা মিনিটের ভিতরে যদি কেউ দিতে চান তাহলে কেউ আপনারা দিয়ে যান। এখনই আপনাদের মন চাহিদা বক্তা, বাস আসতে দেরি যতক্ষণ ততক্ষণ বাস, আর না হলে আমি ওইখান থেকে চলে যাবো। ভাই দান পরে আবার দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দেরি হয়ে যাবে, এই জন্য আপনারা যে যেখানে আছেন। আচ্ছা এই বাবজি, ও বাবজি কখন দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও চান্দা কালেকশন করা আছে, এটা একটা ধান্দা, এটা চলছে, কিন্তু হইলো তো হলো না, হলো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, লিল্লাহে তাকবীর। বলো না আপনি একলা চিল্লান, আমার কি দরকার নেই, তাই তো? ঠিক আছে, ওটাও ঠিক আছে। তো 500 টাকা আমার ওই শফিকুল বাবজি ভাই ওই আমার কি বলছে দান দিল নগদে 500 টাকা। আলহামদুলিল্লাহ
আয় আল্লাহ মনে হয় বাপ মায়ের জন্য, আয় আল্লাহ নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য 500 টাকা দিয়েছে। আমার একজন ভাই ইব্রাহিম সাহেব 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ এসব দানগুলোকে তুমি কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো মা বোনদের কাছে আরেকটা আলোচনা আমার, যে কোন মা শেষের বেলা কোন মা আমার হাতে একটা গয়না দিয়ে আমার কাছে দোয়া নেবে? কোন মা একটা আংটি, একটা হার, একটা কিছু, মাশাআল্লাহ এই যুবক ছেলে আমার হাতে 500 টাকা নগদে দান দিল, আল্লাহ তুমি তাকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, মেহের করিয়া আপদ বিপদ হতে খোদা নিয়ে বাঁচাইয়া, এদের জন্য খোদায় আমি করে মোনাজাত, দানকারীরাকে দাও খোদা তুমি গনাজাত। থাকে যদি তোমার বান্দা কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলতে। আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। ভাইজি শেষের বেলা সামনে থেকে কোন একটা ভাই হাত তুলে বলেন তো, যে মাওলানা আমার জন্য একটু দোয়া করিয়েন। একটা ব্যাগ সিমেন্ট মাটি 10টার বেলা আমার কাছ থেকে নেন, একটা শেষের বেলা আপনার কাছ থেকে এক ব্যাগ সিমেন্ট মাটি নিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দিয়ে এখান থেকে আমি ভাই চলে যাব। তাহলে হায়াতে বাকি তো মোলাকাতে বাকি, জনদিন যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ মোলাকাত হবে। মাশাআল্লাহ এক ব্যাগ সিমেন্ট মাটি লেগে গেল। সামনে বাম দিক থেকে ডান দিক থেকে এক ব্যাগ সিমেন্ট মাটি দেওয়ার আলোচনা হলো। ভাইজান 5 নম্বরে আর একটা ভাই গেলিব, এই জন্য যে আমরা যারা মুসলমান 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে ফজরের নামাজটা হলো, ওয়ালাইকুম সালাম, আমাদের গ্রামে এটা দুবার আসবে, আমাদের গ্রামে এটা শামসুল হক, নাম হলো শামসুল হক, আর এটা হলো বিহাই বেটা। জি, তাহলে বিহাই বেটাতে ভালো একটা সম্পর্ক সবদিনই ইনশাআল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমার ওই সন বেটা, বেটা কোচে তো রাইগা না যায় আমার তাহলে। জি, তাহলে মশাই 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট মাটি দোয়া চেয়েছেন। আব্বা মারা গেছে, মা ভালো এখনো বেঁচে আছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কানতে বিনতি করে বলছি, আয় আল্লাহ তাহলে মশাই আবার এখানে আসিয়া 2 ব্যাগ সিমেন্ট মাটি দিল দান করিয়া, সাথে সাথে দিল আবার 100 টাকা। এদের প্রতি খোদা তুমি হয়ে যেও সাকা, কিয়ামতের দিনে খোদা করিয়া দিও দেখা। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আমিন আল্লাহুম্মা আমিন। ঝাঙ্গটুলি জানে সব। জি, তো ঝাঙ্গটুলি গান্ডাল থেকে এসে আমারে ভাই নগদে 500 খানা টাকা দান করেছে। মওলাই কারীম রে, আমি গুনাহগার হতে পারি, আমি খাতাকার হতে পারি রে মাওলা, তোমার যে বান্দাগুলো দান দেয় ইয়ারা গুনাহগার নয়, তোমার ভালোবাসা বান্দা। আয় আল্লাহ 500 খানা টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। এই দান নিয়ে খোদা হও তুমি রাজি, দানকারীরাকে বানাও তুমি পাকা নামাজি। মহিলাদের প্যান্ডেল থেকে আবার 2000 টাকা, তাহলে মহিলাদের পক্ষ থেকে একবার 7,000 টাকা এসছে, একবার নাকি শুনলাম 3000 এসছে, ফের আবার 2000 না কত টাকা এলো। আয় আল্লাহ, আয় মহান রব্বুল আলামিন গো, তোমার বান্দিরা যারা মহিলা মানুষ প্যান্ডেলে জলসা শোনার জন্য এসছে, রব্বুল আলামিন গো এই তোমার বান্দিরা কয়েকবার টাকা পাঠিয়েছে রে মাওলা,
আয় আল্লাহ তোমার কাছে কেন তুমি মিনতি করে বলছে মাওলা তোমার এই বান্দীদেরকে আপদ বিপদ থেকে বাঁচায়ো আল্লাহ যেই যেই নিয়ত দান দিয়েছে রে মাওলা প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও ওগো আল্লাহ দয়াময় দয়ার সাগর ও সাদা করিয়া দিও মৃত্যুদের কবর থাকে যদি তোর বান্দা বান্দি কিন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা নিজের দান বলদতে আমিন 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 মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ভাইয়া তাহলে আপনাদের সামনে এখনই বাস 10 মিনিটের ভিতরে 5 মিনিট চলে গেল আর 5 মিনিটের ভিতরে বক্তা চলে আসবে এটা একটা আমার তা হয় আমার রাজবাড়ি গ্রামে 120 টাকা ও দান করেছে আল্লাহ তুমি দানকে সদরে কবুল করো যেই নিয়তে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি নিয়তকে মানে আল্লাহ কবুল করে নিও নিয়তের মানে যেটা নিয়ত দান করেছে উদ্দেশ্য পূরণ করে দিও ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে আমিন আল্লাহুম্মা আমিন বারা তাহলে 5 নম্বর একটা হবে না কেউ 5 নম্বর কোন একটা ভাই হবে একটা ব্যাগ সিমেন্ট মাটি বেশি নয় 3 থেকে 400 টাকা মনে হয় লাগছে একটা ব্যাগ মাশাআল্লাহ জয় ভাড়া মায়া লোকেরা ওইখানকার মতন মনে হয় যে ওরা যতটা করেছে এখানকার মহিলা মনে অতটা করে নেবে এরকম ওরাও কিন্তু ধরেছে লাইন ধরেছে আগে একটা চেন দিয়েছিল এখন আবার একটা চেন কোন মা খুলে দিয়ে পাঠিয়েছে একবারে নতুন জি আল্লাহ আয় আল্লাহ তোমার একজন মহিলা বান্দে আয় আল্লাহ পর্দার আড়াল হতে আর একটা গয়না দিল আল্লাহ তোমার রাহেতে একটা গয়না দান দিল ঈদ গাহে দান অনুপতে তিনি নেকি জানা পান মিটাইয়া দাও খোদা মনের আরমান থাকে যদি তোমার বান্দি কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে আমিন আল্লাহুম্মা আমিন এটা একটা রাখো বাবুজি ওদিকে একটা রেখেছো তাহলে 2 খানা হলো আর এক খানটা অবশ্যই মনে হয় হবে তাহলে আশা করছি যে আর একটা পাওয়া যাবে আর আমি মনে ভাবছি যে সামনে থেকে আর একটা ব্যাগ সিমেন্ট মাটি হলে 5টা হতো সামনে থেকে পিছন থেকে কি হচ্ছে কি লেখা আছে দেখার নাই সামনে থেকে আর একটা যে ভাই কেউ দিবেন একটা এই বক্তা আসার আগে আগে এক ব্যাগ কেউ হবেন না খুব ভারী লাগছে একটা ব্যাগ মাশাআল্লাহ আল্লাহ তোমার একজন বান্দার কাছে যদি একটা পেয়ে যায় তাহলে কিন্তু ভাই মনটা আমার খুশি হবে আর খুশি হয়ে দোয়াটা করব যে ভাইরা আমার কথা শুনে 5 নম্বরে এক ব্যাগ সিমেন্ট মাটি একটা ভাই দিয়ে দিয়েছে কোন ভাই দেবেন একটা বলুন না জি এতগুলো লোক আছেন একটা লোককে বলতে পারবেন না কোনো যুবককে দিতে পারবেন না একটা ব্যাগ সিমেন্ট মাটি 5 নম্বরে জি এই গ্রামের কোন ছেলে মাশাআল্লাহ এই দেখেন চালু হয়ে গেছে সেদিনকার কথা বললাম 5টা ছিল মালা 5টা ছিল মালা সেদিন আজকে এখন 3টা হয়ে গেল এই দেখেন এটা 4টা খানের কথা মনে ভাবিয়েন না আল্লাহর বান্দারা 2 নম্বর আগে হয়েছে 3 নম্বরে আর একখানটা চেন খুলে দিয়ে গলা থেকে পাঠিয়েছে এটাও নতুন পুরাতন নয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো 3 নম্বর 4 নম্বরে আর একটা আমার বোন আংটি দিয়ে পাঠিয়েছে এটাও চাঁদির আংটি আর এই আংটিটাও একটা খুব মূল্যবান দান যে আমার ভাইরা চাঁদের আংটি দিয়ে পাঠিয়েছে এখান করে তাহলে কটা হলো 4টা হলো মা বোনদের কাছে অনুরোধ হবে আর একটা দিয়ে পাঠাও তো বোন আর একটা আংটি হয় নারে তাকবীর নারে তাকবীর ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল করিম সাহেব
হযরত শেখ জনাব মাওলানা আব্দুল করিম সাহেব, আমি কইছি আমার বাপ জীবনে নারে সারাত লাগাইবে মনে হয়, নারে সারা ঠোকে পড়ে। জি একবার এখানে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, পূর্ণিয়া আরারিয়া পড়ছে মনে হয়, আরারিয়া ডিস্ট্রিক্টে এই যুবক ছেলেরা যারা একদম ইয়ং ইয়ং ছেলে, যারা কি বলছে আপনার দিল্লির মাটিতে বোম্বার মাটিতে কাজ করে, ওরা কেমন করে ইউটিউবে একটা বাংলাদেশের বক্তার বক্তব্য শুনেছে। যখন শুনেছে তো ওরাকে ভালো লেগেছে, 8-10 জন ছিল, তখন কিন্তু নম্বরও পেয়ে গেছে। যখন নম্বর পেয়ে গেছে তখন কিন্তু এরা ফোন লাগিয়েছে, মাওলানা আপনার বাড়ি কোন জায়গায়? তো বলেছে আমার বাড়ি বাংলাদেশ। আপনি কত টাকা নেন যদি ভারতে আসেন? বলছে আমি তো 40 নি গো। 40 নেন? হ্যাঁ। আসতে পারবেন? বলে হ্যাঁ পারবো। তো মাওলানা কিছু কম করবেন না? বলে 5000 টাকা কম দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 35 দিব, কিন্তু আপনাকে আসতে হবে, ডেটটা দেন। আর ওই জায়গাটাতে 1 মাস আগে মাদ্রাসার বিরাট জলসা হলো, ওরা তখন মসজিদে ডেট করে নিয়েছে। ওখানকার মাওলানা গিয়াসউদ্দিন একটা এখনো জীবিত আছে, ইয়ং ছেলে। গিয়াসউদ্দিন ফোন করছে, আপনাকে আসতে হবে মসজিদে একটা জলসা। জলসায় চলে গেলাম। জলসায় চলে যাওয়ার পরে ঘরে বসে আছি, তো বাংলাদেশের বক্তা আল্লাহু আকবার, ওগুলা জি যেগুলা ওই এই হাতটা চাটলে এরকম হয়ে পাকা হয়েছে, আর ফের এই হাতটা চাটলে এমন পাকা হয়েছে, তো দেখা লাগছে পরি, একদম পরির মতন লাগছে, পরি। তো ভাই মনে মনে করছি হাই রে আল্লাহ কি করি, তো চলে এসে পরি, আর ইয়ার কাছে তো আমি কিছু নয়। তখন ভাই ও আসার পর বলছে আচ্ছা বাথরুম কোন দিকে আছে? বাথরুম এদিকে আছে। আচ্ছা এটা কি আমার শোয়ার জায়গা, থাকার জায়গা? বলছে হ্যাঁ এটাই জায়গা। বলছে মানে এমন করছে, বলছে গরম পানি লাগবে আমাকে, খাবার কি আছে? খাবার কি আছে? খাবার রুটি আছে। বলছে আমি তো রুটি খাই না, আমি ভাত খাই। ভাত আছে, তাহলে আর কি খাবেন বলেন? বলছে এই তরকারি সালন কি আছে? সবজি কি আছে? বলছে সবজি যা খাবেন তাই আছে, কি খাবেন আপনি? তো ওকে সব বলা হইলো। তারপর তখন ভাই বক্তব্যে যখন গেছে, বক্তব্য টাইম দিয়েছিল 2 ঘন্টা পুরা করার পরে ওকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন বক্তব্যে যখন চেপেছে, তখন খালি হামদা পড়া হয়েছে। হামদা পড়ার পরে তখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা খালি শুরু করেছে। আর বাস সভাপতি ছিল মাদানী সাহেব, আর বলছে কি করছো তুমি? কোন জায়গাতে এসছো? কোন জলসাতে এসছো তুমি? বন্ধ করো। আর একবারে বন্ধ হয়ে গেল। কসম আল্লাহর কইছি, 8 ঘন্টা বক্তব্য করেছিল। হযরত আদম থেকে শুরু করে মোহাম্মদ, আর ঢাকা থেকে শুরু করে ওদিকে রাজশাহী, আসামটা সব শেষ করে দিল 8 ঘন্টার ভিতরে। আর বলতে পারবো না। বক্তব্য শেষ করতে গিয়েছে, কমিটি বলছে 35,000 টাকা দিয়েছি, 3 ঘন্টা পুরিয়ে দাও, এখান থেকে যাও। ভালো ঝামেলা, মারামারি, হ্যাঁ মারামারি। তো ভাই কথা হলো যে আলহামদুলিল্লাহ আমরা সব আহলে হাদিস মানুষ, ওসব গলা করি না। আল্লাহ আমাদেরকে নির্ভেজাল কি বলছেন, আমাদের মায়ের পেট থেকে আল্লাহ সৃষ্টি করেছে, পয়দা করেছে। যাই হোক আল্লাহ যেন আমাদেরকে নির্ভেজাল হিসাবে রাখে, আমরা যেন শিরক বিদআত না করি। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হবে, ভাই হে বক্তব্য যা শুনবে শুনুন, কিন্তু আপনার নামাজি হন, নামাজির হার বাড়ান, মসজিদে নামাজ পড়ার জন্য যান। আজান হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করুন। বেটিকে নামাজ পড়তে বলুন, বেটাকে নামাজ পড়তে বলুন, স্ত্রীকে নামাজ পড়তে বলুন। নিজে নামাজি হন। জিন্দেগি যদি নামাজ না হয় বেকার আছে। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি। আমার বাপজি খুব রাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এখন এতক্ষণ ধরে যে আপনারা যার জন্য লালায়িত ছিলেন প্রধান বক্তা হিসাবে, তিনি আপনাদের মঞ্চে উপস্থিত আছেন। এখনই তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কমিটির লোক, গ্রামবাসী যারা কমিটিতে আছেন তারাও, যারা না আছেন তারাও,
কাজ সম্পন্ন করে স্টেজে আসুন। আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে স্টেজে আসুন। এখনই আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল করিম সাহেব। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على أما بعد فإن حديث كتاب الله وسلم وسر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان. عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير وفي رواية الحياء خير